সংখ্যাটা আছে আমাদের এখানে 50। 50টা কোথায়? 50টা হলো এখানে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তির 50 এখানে আমাদের যেহেতু বলেছে অজীব রেখা, খেয়াল করো অজীব রেখার কথা বললেই তাহলে কিন্তু এটা উপরের দিকে উঠতে থাকবে, সেই জন্য আমাদের কমযোজিত গণসংখ্যা লাগে। আমরা 50-এর জন্য আমাদের এখানে সংখ্যা হচ্ছে 8। তো 8টা আমরা কীভাবে আনি? এখানে 4 দুগুণে 8, কারণ এক একটা ঘর 2টা করে ধরা হয়েছে। এরপরে হচ্ছে 55, এরপরে ঘরটা 55, খেয়াল করো এই যে 55, এই যে 55। 55-এর জন্য আমাদের হচ্ছে 21। এখানে কীভাবে হয় 21? খেয়াল করো এক একটা ঘরের জন্য 2, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আরও 21। এরপরে হচ্ছে 60, এই 60-এর জন্য হচ্ছে আমাদের 36। কীভাবে হয় 36? 3 5 15, 15 দুগুণে 30, আর হচ্ছে 3 দুগুণে 6, 36। এরপরে হচ্ছে 65, 65-র জন্য আমাদের হচ্ছে 56। তো 56 কীভাবে হয় খেয়াল করো, এই 25 দুগুণে 50। কীভাবে হয় 25? কারণ এক একটা ঘরের জন্য 2 করে। তাহলে এখানে 56টা আমাদের কীভাবে 60-এর জন্য আমাদের এখানে কীভাবে হবে? তাহলে 25 দুগুণে 50, আরও থাকে 3, এখানে 56 হবে। এরপরে হচ্ছে 25, 65, 65 ঘরে হচ্ছে 56, 65 এটার ঘরে হবে 56। কীভাবে হয় 56? 25 দুগুণে 50, এক একটা ঘরে 2 করে, আর হচ্ছে 3, 56। এরপরে হচ্ছে 70-এর ঘরটা, 70-এর ঘরে হচ্ছে 68। 68টা কীভাবে হয়? এখানে দেখো 60 পর্যন্ত এসছে 2 2 করে, আরও এখানে হচ্ছে 4 দুগুণে 8, 68। এরপরের ঘরটা হচ্ছে কত? 75। 75 ঘরের জন্য 75ই, তাহলে 75 এখানে 70 পর্যন্ত এসছে, আর এখানে হচ্ছে 2.5, 75। খেয়াল করো এখানে কিন্তু এক একটা ঘরে 2 করে, 2 2 2 2 2 করে কিন্তু 10 দুগুণে 20, 20 করে হচ্ছে। এখানে কিন্তু এক একটা ক্ষুদ্রতম ঘর 5টা করে রয়েছে, অতএব 2 করে ধরলে হয় 10 20 30 40 50 60 70 80, এভাবে করে করে হচ্ছে, তাই তো। এবং 75 ঘরটা যখন গেল তখন হচ্ছে আমাদের 80-র ঘর। এই 80-র ঘরে হচ্ছে 80, 80-র ঘরে হচ্ছে 80। কীভাবে 80? এখানে কিন্তু 80 রয়েছে, এবং এক একটা ঘরের জন্য 2 2 করে আগে বলেছি। এখন লক্ষ্য করো ছক কাগজে 1 ছক বরাবর এক ঘরকে শ্রেণীব্যাপ্তির, এটা তো আমরা বলেছি। তো আমাদের অঙ্কগুলো কেমন লাগছে তোমরা ওভারঅল আমাদেরকে জানাও। আর তোমরা কোন ধরনের অঙ্ক চাও আমাদেরকে বলবে, যে কোন বোর্ডের অঙ্কগুলো এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ তোমাদের দরকার বলবে। আমাদের পাশে থাকবে। তোমাদের শুভকামনা করি। আল্লাহ হাফেজ।